আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তৃতীয় বিষয় পার্টস অফ স্পিচ। পূর্ববর্তী ক্লাসে আমরা দুইটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা তৃতীয় যে টপিকটি সেটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জানব যে আসলে পার্টস অফ স্পিচটা কী। পার্টস অফ স্পিচটা কী প্রথমে আমরা এটা জেনে নিই। বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে কী জানলাম আমরা, যে বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচগুলো কিন্তু 8 প্রকার। পার্টস অফ স্পিচ হলো কত প্রকার? 8 প্রকার। তাহলে এগুলো কি? এই 8 প্রকার একটি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই হচ্ছে মোট 8 প্রকার পার্টস অফ স্পিচ। এবার আমরা এই 8 ধরনের পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। প্রথমেই আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন, যার বাংলা হচ্ছে বিশেষ্য। নাউন কথাটির অর্থ হলো নাম। নাউন কথাটির অর্থ কি? নাম। অর্থাৎ নাউন দ্বারা কি বোঝায়? নাউন দ্বারা নাম বোঝায়। যে কোনো ধরনের নাম হচ্ছে নাউন। সেই জন্য যে কোনো নামবাচক পদকে নাউন বলে। তাহলে কি বুঝলাম আমরা? যে নাউন কথাটির অর্থ হলো নাম, আর যে কোনো নামবাচক পদকে নাউন বলে। আমরা যদি উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখব যে সোহান ইজ এ ব্রিলিয়ান্ট বয়। এই যে একটি নাম সোহান, এটি হচ্ছে কি? একটি নাউন, কারণ এটি হচ্ছে একটি নাম। তাহলে এটি হচ্ছে কি নাউন? এটি হচ্ছে প্রপার নাউন। যদি আমরা নাউন সম্পর্কে আরও বিস্তারিত জানব, তারপরে আমরা সহজ ভাষায় জেনে নিলাম যে এটি হচ্ছে কি? একটি প্রপার নাউন, মানে ব্যক্তিবাচক নাম। পরের উদাহরণটি আমরা লক্ষ্য করি। দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে দ্য কাউ হচ্ছে নাউন। দ্য কাউ হচ্ছে কি? নাউন, এবং এটি হচ্ছে একটি কমন নাউন, কারণ এটি কি? জাতিবাচক বুঝিয়েছে, এই জন্য এটি হচ্ছে কমন নাউন। জাতিবাচক নাম, এই জন্য এটি হচ্ছে কমন নাউন। এরপরে আরেকটি উদাহরণ আমরা লক্ষ্য করি। সাকিব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই যে বয়, এটি হচ্ছে কি? এটি হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাম, কারণ বয় দ্বারা সকল ছেলেকেই বোঝায়। এই জন্য এটি কি? একটি সাধারণ নাম হয়ে গেছে, এই জন্য এটি হচ্ছে সমষ্টিবাচক। বয় বলতে যে কোনো বালককেই বোঝায়, এই জন্য এটি হচ্ছে কালেকটিভ নাউন। গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। এই যে গোল্ডটি হচ্ছে কি? এটি একটি নাউন এবং এটা হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন, কারণ এটি হচ্ছে বস্তুবাচক নাম, এই জন্যেই এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে এখানে অনেস্টি রয়েছে, এটি একটি মানুষের গুণকে বোঝায়। আর যেহেতু এটি একটি মানুষের গুণকে বোঝায়, এই জন্য এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটি হচ্ছে একটি গুণবাচক নাম। অর্থাৎ যে কোনো ধরনের নামই হচ্ছে নাউন। এই নাউনের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, পরবর্তী আরও যে আলোচনা রয়েছে সেগুলোতে আমরা বিস্তারিত জানব। এখানে আমি একটা নোট দিয়ে রেখেছি যে সব ক্ষেত্রেই নাউন হচ্ছে নামবাচক পদ। খুব সুন্দর একটি জিনিস। সব ক্ষেত্রেই নাউন হচ্ছে কি? সব ক্ষেত্রে নাউন হচ্ছে নামবাচক পদ, অর্থাৎ নামবাচক কোনো পদ হলে সেটি হবে নাউন। এবার আমরা জানব প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন, যার বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন যার বাংলা অর্থ হচ্ছে সর্বনাম, অর্থাৎ নাউন
এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ নাউনের পরিবর্তে যেটি বসবে সেটি হচ্ছে আমাদের প্রোনাউন। উদাহরণ আমরা লক্ষ্য করি, ইয়ামিন ইজ এ বয়। ইয়ামিন, এই যে এখানে ইয়ামিনটা কি বলতো? ইয়ামিন হচ্ছে কিন্তু এখানে নাউন। আর এই যে নাউনের পরিবর্তে দেখো পরের বাক্যটিতে হি ইজ গোয়িং টু স্কুল, বলছে যে ইয়ামিন হয় একজন বালক, সে স্কুলে যাচ্ছে। তো এই যে এখানে সে বললাম ইয়ামিন না বলে, আমি তো এমনভাবে বলতে পারতাম যে ইয়ামিন একজন বালক, ইয়ামিন স্কুলে যাচ্ছে। সেটি না বলে আমরা বলছি ইয়ামিন একজন বালক, সে স্কুলে যাচ্ছে। তো এই যে নাউনের পরিবর্তে যে আমরা এখানে হি বসিয়েছি, ইয়ামিনের পরিবর্তে যদি হি বসিয়েছি আমরা এখানে, এই জন্য এই হিটা হচ্ছে এখানে মূলত প্রোনাউন। অর্থাৎ নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হবে সেটি হচ্ছে প্রোনাউন। আবার এখানেও একই রূপে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এখানে হিটা কি? হিটা হচ্ছে প্রোনাউন। যে কোনো ধরনের ব্যক্তিবাচক, অর্থাৎ ম্যান ব্যক্তিবাচক হলে কি হবে? ব্যক্তিবাচক হলেই কিন্তু হবে হি। আর যদি ওমান মহিলা বোঝায় তাহলে কিন্তু হবে শি। এবং যদি বস্তু বোঝায় তাহলে হবে ইট। বস্তু বোঝালে হবে ইট। ফার্স্ট পারসনের যে প্রোনাউনগুলো সেগুলো আমরা জেনে নিই একটু। ফার্স্ট পারসনের প্রোনাউনগুলো হলো আই, মি, মাই, মাইন। সেকেন্ড পারসনে হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, হিম, হার, ইটস। এই গেল মূলত প্রোনাউন। এরপরে আমরা জানবো অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ বিশেষণ। এবার আমরা একটু সংজ্ঞাটি লক্ষ্য করি। যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, আকৃতি, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। মূলত নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অর্থাৎ নাউন প্রোনাউনের সম্পর্কে মূলত এটা হবে, তাহলেই এটি কিন্তু হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি উদাহরণ লক্ষ্য করি তাহলে আমরা দেখব শুভ ইজ এ গুড বয়। এই যে নাউন সম্পর্কে বলছে যে শুভ কেমন, সে হচ্ছে কি ভালো। এই যে এখানে ভালো বলেছে, এটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। কেমন ছেলে? ভালো ছেলে। সাদ ইজ ভেরি ক্লেভার, সে হয় খুবই চালাক। এই যে ভেরি, খুবই, কেমন চালাক সে, সেখানে সে একটু বলে দিয়েছে খুবই চালাক। এই জন্যে কে খুবই চালাক? সাদ। সাদ হচ্ছে একটি নাউন, এই জন্যে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। একইভাবে যদি আমরা আরেকটু উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখব আওয়ার কাউ গিভস এ লট অফ মিল্ক। এই যে এইখানে কি কাউ হচ্ছে কি এখানে নাউন, আর এ লট অফ হচ্ছে এখানে কি? এ লট অফ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। লট অফ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। একইভাবে দ্য এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমাল। এই যে হাতিটা কেমন প্রাণী? বৃহৎ প্রাণী। কেমন প্রাণী বললাম আমরা? বৃহৎ প্রাণী। এই জন্য এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ এটি নাউন। এই যে নাউনটা কেমন সেটা বলছে, এই জন্য এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে একটা নোট রয়েছে, আমরা একটু নোটটি লক্ষ্য করব। নাউন এর আগে বসলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং ভার্ব এর পরে বসলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে বলা হয়েছে মূলত অ্যাডজেক্টিভটা বসার কারণে অ্যাডজেক্টিভটির নাম চেঞ্জ হয়ে যায় মূলত, এটা হচ্ছে ব্যাপার। নাউনের আগে যদি বসে তাহলে আমরা সেই অ্যাডজেক্টিভটিকে বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং ভার্বের পরে বসে সেটাকে বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্ব নিয়ে। ভার্ব যে অর্ড দ্বারা হওয়া
থাকা বা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে কি, যে ওর দ্বারা হওয়া, থাকা বা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, দ্য ম্যান ইজ অনেস্ট, মানুষটি হয় সৎ। এই যে ইজটি হচ্ছে মূলত এখানে ভার্ব। যেমন মানুষটি হয় কি, সৎ, এই যে হয় এখানে হচ্ছে ইজ। আই হ্যাভ এ শার্প নাইফ, এখানে হ্যাভটা কি, হ্যাভটা মূলত এখানে ভার্ব। দ্য বয় কিক্স দ্য বল, এই যে কিক্স কি করতেছে, এখানে একটা করা বোঝাচ্ছে না, কিক করতেছে, এই যে করা বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে একটি ভার্ব। এবার আসছি অ্যাডভার্বে। অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য সকল অর্থকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ নাউন প্রোনাউন ব্যতীত সকল অর্থকে বিশেষায়িত করতে পারে যে অর্থটি, সেটি হচ্ছে মূলত অ্যাডভার্ব। যদি আমরা উদাহরণটি লক্ষ্য করি তাহলে দেখব যে রহিম গোজ স্লোলি, এই যে এখানে দেখুন স্লোলি কেমনভাবে যাচ্ছে, স্লোলি মানে কি, আস্তে আস্তে যাচ্ছে। এখানে কাকে মডিফাই করছি, দেখুন ভার্বকে মডিফাই করছে। এই যে ভার্ব গো, এই যে গো ভার্বটিকে মডিফাই করছে। কেমনভাবে যাচ্ছে, আস্তে আস্তে, এই জন্য এটি হচ্ছে মূলত অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাই করেছে ভার্বকে, এই জন্য এটি হচ্ছে অ্যাডভার্ব। মূলত নাউন প্রোনাউন ব্যতীত সকলকেই এটি মডিফাই করতে পারে। আর নাউন প্রোনাউনকে যে মডিফাই করে তাকে বলি আমরা কি, অ্যাডজেক্টিভ। কিন্তু নাউন প্রোনাউন ব্যতীত অন্য কিছুকে যদি কেউ বিশেষায়িত করে তাহলে সেটি হচ্ছে অ্যাডভার্ব। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এখানে এই যে ভেরি, এখানে ভেরিটা হচ্ছে কি, ভেরিটা হচ্ছে মূলত এখানে অ্যাডভার্ব। এবং বিউটিফুলটা কি বলতো, বিউটিফুলটা কিন্তু এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। শি ওয়াকস ভেরি স্লোলি, এই যে এখানে দেখো, এখানে কিন্তু এই ভেরি এবং স্লোলি এই দুইটাই কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। এখানে কি অ্যাডভার্বকে মডিফাই করেছে। অ্যাডভার্ব কিন্তু নিজেও নিজেকে মডিফাই করতে পারে। যেমন এখানে হয়েছে শি ওয়াকস ভেরি স্লোলি, দুইটি হচ্ছে এখানে অ্যাডভার্ব। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্বগুলো দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নেবা। যেমন নাও, দেন, শুন, আর্লি, হিয়ার, দেয়ার, ফার, নিয়ার, স্লোলি, কুইকলি, শিওরলি, প্রবাবলি, ওয়ান্স, টয়েস, এগেইন, ভেরি মাচ, অলওয়েজ, এরা সাধারণত কি হয়, অ্যাডভার্ব হয়। এরপরে আমরা চলে আসি প্রেপোজিশনে, যার বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। আর যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন এর পূর্বে বসে সেই নাউন ও প্রোনাউন এর সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক করিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ নাউন ও প্রোনাউনের পূর্বে বসবে এবং অন্য ওয়ার্ডের সাথে কি একটি সেতু বন্ধন তৈরি করবে, অর্থাৎ একটি ব্রিজের কাজ করবে, যেটি দুই জায়গাকে কি যুক্ত করবে। এটি হচ্ছে মূলত এই প্রিপোজিশনটা মূলত ব্রিজের কাজ করবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যে ওয়ান, এটি কি করেছে, দ্য টেবিলের নাউনের পূর্বে বসেছে এবং কি এটি জুড়ে দিয়েছে, ভার্বের সাথে সেই নাউনটিকে জুড়ে দিয়েছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রয়েছে। দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড, দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড, এই যে ইন দ্য পন্ড নাউনের আগে বসে কিন্তু আবারও সেটিকে যুক্ত করেছে ভার্বের সাথে। আবার এখানে আন্ডার, দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, এই যে আন্ডারটি এখানে কি করেছে, এখানে এই ট্রিকে কি করেছে, যুক্ত করেছে। এবার আমরা জানবো কনজাংশন মূলত সংযোজক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা একাধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে।
অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একাধিক শব্দ বা বাক্যকে যুক্ত করা হয় সেটি মূলত কনজাংশন। আমরা যদি উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখব যে নুসরাত অ্যান্ড রুহি আর গুড গার্লস। এই যে এখানে এখানে কি অ্যান্ডটি কী করেছে, দুইটি নামকে, নুসরাত এবং রুহিকে, এই দুইটি নামকে কী করেছে, এক অ্যান্ড দ্বারা যুক্ত করেছে। এই যে যুক্ত করলাম অ্যান্ড দ্বারা, যেটি দিয়ে আমরা যুক্ত করলাম সেটি মূলত কনজাংশন। আবার দীপু ইজ এ বয় বাট মীরা ইজ এ গার্ল। এই যে এবার দেখো যে এই বাট কি করেছে, বাট কিন্তু দুইটি সেন্টেন্সকে যুক্ত করেছে। দীপু ইজ এ বয়, দীপু হয় একজন বালক, মীরা ইজ এ গার্ল, মীরা হয় একজন বালিকা। তো এই যে এই বাট দ্বারা কি করেছে, সেন্টেন্সকে যুক্ত করেছে, এটি মূলত কনজাংশন। আবার এই যে এখানে ওয়ার, লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস। এই যে এই ওয়ার দ্বারাও কিন্তু দুইটি বাক্যকে যুক্ত করা হয়েছে, এই জন্য এটি হচ্ছে কি, কনজাংশন। এবার আমরা সর্বশেষ টপিকটি জানবো, সেটি হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। যে শব্দ দ্বারা মনের আবেগ প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। আমরা যদি উদাহরণ লক্ষ্য করি তাহলে আমরা দেখব অ্যালাস করিম ইজ নো মোর। এই যে অ্যালাস দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করলাম, এই জন্য এটি হচ্ছে কি, ইন্টারজেকশন সূচক বাক্য। এই যে এরপরে বলছে যে হুররা হুররা টুডে ইজ এ হলিডে। এই যে হুররা দ্বারা আমি কি মনের ভাব প্রকাশ করলাম আমার, এটি হচ্ছে মূলত, এই জন্য এই সেন্টেন্সটি মূলত হয়েছে কি, ইন্টারজেকশন। আবার আমরা যদি বলি ওহ হোয়াট এ নাইস ভিউ, এটিও কি মূলত কি, এটিও মূলত হচ্ছে ইন্টারজেকশন, কারণ এটি দ্বারা আমি আমার মনের আবেগ প্রকাশ করেছি। আবার আমি বলছি ফি ইউ আর এ লায়ার, ছি তুমি একজন মিথ্যাবাদী, এটি দ্বারাও কিন্তু আমি আমার আবেগ প্রকাশ করেছি, এই জন্য এটি হচ্ছে ইন্টারজেকশন। ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল। এই যে ব্রাভো দ্বারা আমার মনের আকস্মিক আবেগটি প্রকাশ করলাম, এই জন্য এটি হচ্ছে মূলত ইন্টারজেকশন। অর্থাৎ যে শব্দ দ্বারা মনের আবেগ প্রকাশ পাবে সেটি হবে মূলত ইন্টারজেকশন। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।